ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চলা এই হামলায় অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও যেন অভিযান চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে রাজধানীকে লক্ষ্য করে আঘাত হানে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হলেও অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শহরের বিভিন্ন এলাকায় আঘাত হানে। বিস্ফোরণে বহু ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। বিশ্লেষকদের মতে, এই হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বহুল প্রত্যাশিত বৈঠকের ঠিক আগে এই হামলা চালানো হয়েছে। অনেকের ধারণা, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং ইউক্রেনের উপর চাপ বাড়াতেই রাশিয়া এই হামলা চালিয়েছে। হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও শক্তিশালী প্রতিরক্ষা সহায়তা এবং কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। তিনি বলেন, বেসামরিক মানুষের উপর ধারাবাহিক হামলা প্রমাণ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করা জরুরি। অন্যদিকে ন্যাটো নেতারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা, সামরিক সহায়তা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প জেলেনস্কি বৈঠকেও যুদ্ধ পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং শান্তি উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২.৫ বছরেরও বেশি সময় ধরে চললেও সংঘাত থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না, বরং সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের হামলা যেন আরও তীব্র হয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে, বা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।